বললে মর্নিং সবাইকে। আজকে হচ্ছে ষষ্ঠী আর এখন আমি যাচ্ছি অফিস। আমাদের অফিস আজকে হয়ে তারপর ছুটি পড়ে যাবে, তারপর কালকে আমরা সবাই বাড়ি চলে যাব। পুজোর সময় অফিস করতে কার বা ভালো লাগে বলো। গুড ইভিনিং বন্ধুরা, সবাইকে জানাই শুভ শারদীয়ার প্রীতি ও শুভেচ্ছা। তো পুজো তো শুরু হয়ে গেছে আর আজকে হচ্ছে ষষ্ঠী। তো সন্ধেবেলা একটু বেরিয়েছিলাম অফিস থেকে এসে, আর এটা দেখতে পাচ্ছ চিংড়িঘাটা না সরি সুকান্তনগর এই প্যান্ডেলটা হয়েছে। বাড়ির সামনেই খুব সুন্দর একটা প্যান্ডেল হয়েছে। আর আমরা তো ঠাকুর দেখা সেই মহালয়ার পরের দিন থেকে শুরু করে দিয়েছিলাম, তো পুরো কমপ্লিট হয়ে গেছে মোটামুটি। যতটা পেরেছি কভার করেছি, কিন্তু ঘরের সামনের প্যান্ডেলটি দেখা হয়েছিল না। তো সন্ধ্যেবেলা আজকে আর কোথাও যায়নি, কারণ প্রত্যেকটা দিনই ঘোরা হচ্ছে সেই শনিবার থেকে। তো সেই জন্য আজকে সামনাসামনি এখানটা ঘুরে নিলাম। তো এবার একটু খাওয়া দাওয়া করে তারপর রুমে চলে যাব, কারণ কালকে ভোরবেলা হচ্ছে আমরা বেরিয়ে যাব সবাই। পুজোটা বাড়িতেই কাটাবো, কলকাতাও ঘোরা হয়ে গেল, তারপর বাড়িতে গিয়ে ঘুরবো। তো চলো দেখা হচ্ছে পরে। প্রত্যেক দিন অফিস কমপ্লিট হওয়ার পর ঘুরতে বেরিয়েছি, কিন্তু আজকে আর কোথাও গেলাম না। তাই রুমের সামনে যে সামনাসামনি প্যান্ডেলগুলো হয়েছে সেগুলো আজকে দেখতে এসেছি। আর যেহেতু কালকে বাড়ি যাব, ব্যাগটা গুছানো কমপ্লিট হয়নি, সেই জন্য দূরে কোথাও গেলাম না। এখান থেকে ঘুরে তারপর গিয়ে গুছানাগুছিনি করবো, দিয়ে ভোরবেলা বেরিয়ে যাব। আর কদিন ধরে যা ঘুরছি আর খুব টায়ার্ডও আছি। আর এখানের প্যান্ডেলটা খুব সুন্দর হয়েছিল, তাই এখানে একটু ঘোরাঘুরি করলাম। আর এই প্যান্ডেলটা হয়েছিল সুকান্তনগর বাস স্ট্যান্ডের খুব সামনেই, একটু ভিতরের দিকে আসতে হবে। আর প্যান্ডেলটা প্রতি বছরই খুব ভালো করে, আগের বছরও প্যান্ডেলটা খুব সুন্দর করেছিল। তো এখান থেকে বেরিয়ে তারপর আমরা খেতে যাব। আর আজকে রাতে ডিনারটা আমরা বাইরে থেকেই করে নেব। আর এই পুজোর কটা দিন আমরা সব দিনই রাতের বেলা বাইরে থেকেই খাওয়া দাওয়া করে এসেছি। ঠাকুর দেখে এসে আর কোনো এনার্জি থাকে না যে রুমে এসে রান্নাবান্না করব। তো তারপর এখানে চলে এসেছিলাম ফুচকা খেতে। আর ফুচকাটা আমি এখন সেরকম খাই না, মাঝে মধ্যেই খাই। আর এই পুজোর সময় দুবার খাওয়া হয়ে গেল। আর এখানে হচ্ছে পুজোর সময় যেটা সবথেকে বেশি খেয়েছি সেটা হলো মোমো। আর এখানের মোমোটা খুব সুন্দর করে, স্টিম মোমো ফ্রাই মোমো সব কিছুই সুন্দর লাগে। তো এই জন্য এখানে ফ্রাই মোমোটা নিয়ে নিয়েছিলাম। স্টিম মোমোর থেকে ফ্রাই মোমোটা বেশি ভালো লাগে আমার। মোমো খেয়ে আমার পেট ভর্তি হয়ে গেছে, কারণ তার আগে ফুচকা খেয়েছিলাম, তারপরে রুম থেকে আসার আগে হালকা করে একটু টিফিন করে এসেছিলাম। তো এখানে এসে দেখি যে রুমের নিচেই খুব সুন্দর একটা প্রোগ্রাম হচ্ছে, ছোটো ছোটো বাচ্চারা নাচ করছিল। তারপর ভোরবেলায় বেরিয়ে পড়েছিলাম বাড়ি যাব বলে। আর বাড়ি যাওয়ার দিনে এনার্জিটা একটু বেশিই থাকে, ভোর 5টার সময় উঠে আমরা ট্রেন ধরেছি।